ফরিদপুরে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। বুধবার বেলা ১২টায় জেলা সিভিল সার্জন অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়। র্যালি শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজীব হোসেন, মহিলা দলের সভানেত্রী নাজরিন রহমান, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়। র্যালিটি সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রেস ক্লাব নীলটুলি হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান, সদস্য সচিব শাহরিয়ার শিথিল। সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ইতিমধ্যে মানুষের উন্নয়নের জন্য আমাদের বিএনপি সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে, কৃষকের উন্নয়নের জন্য কৃষক কার্ড চালু করেছে। আপনারা লক্ষ্য করেছেন গত 2 দিন আগে ঢাকার শহরে মহিলাদের নিরাপদ চলাচলের জন্য, নিরাপদ ব্যবস্থার জন্য আলাদা বাসের সিস্টেম করেছে। দীর্ঘদিনের আওয়ামী লীগের দুঃশাসন অপসারণের ভিতর দিয়ে বিএনপি সরকার বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী, উন্নয়নশালী দেশ করার লক্ষ্যে আজকে এই সরকার নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা দুঃখজনকভাবে আমরা বলতে চাই, এই বাংলাদেশের কিছু রাজনৈতিক দল যারা বাংলাদেশের স্বাধীনতার সময়ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আজকে তারা নতুন করে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য যখন তারেক রহমান চেষ্টা করছে, পরিশ্রম করছে, ঠিক স্বাধীনতা বিরোধী সেই শক্তিকে আবারও ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, এই সরকার কোন ভয়ের সরকার নয়, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য, জনগণের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য এই সরকার কাজ করে যাবে। আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, বিশেষ করে বিএনপি পরিবারের প্রত্যেককে আমরা অনুরোধ করব, আমরা এই সরকারকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং আগামী দিনে এই ফরিদপুর সদরের চৌধুরী ন্যায় বিচারের আত্মশক্তিশালী করার জন্য